শাইখুল ইসলাম আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু মৌলবীদের মৌলবী, শাইখুল হাদিস জুনায়েদ বাবনগরী মৌলবীদের মৌলবী, শাইখুল হাদিস শেখ আহমদ মৌলবীদের মৌলবী। যেমন উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে সাধারণ পাবলিকের আলেম, উলামায়ে কেরামের মধ্যে কিছু মৌলবী আছে সাধারণ পাবলিকের মৌলবী, আর কিছু মৌলবী আছে মৌলবীদের ও মৌলবী। বুঝেন না আপনারা আমার কথা? কিছু মৌলবী আছে মৌলবীদের ও মৌলবী, যাদের কাছে মৌলবীরা পড়ে, যাদের কথা শোনার জন্য মৌলবীরা অস্থির থাকে। কথা ঠিক আছে নি? পয়গম্বররা সব পয়গম্বর উম্মতের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরদের ও পয়গম্বর। যদি বুঝেন এরকম পয়গম্বর পাইয়া আপনারা আমরা খুশি না বেজার? কে কে খুশি? এখন এই খুশি হওয়ার দাবি কি? এই খুশি হওয়ার দাবি হলো ইনশাআল্লাহ আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো। বলেন বলেন বলেন, আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো না। ভালো করে খেয়াল রাখবেন, উম্মত হইতে হলে সুন্নত লাগে, উম্মত হইতে হইলে সুন্নত লাগে। কি লাগে? উম্মত হইতে হইলে সুন্নত লাগে। সুন্নত ব্যতীত উম্মত হয় না, সুন্নত ব্যতীত সুন্নি হয় না। সুন্নতের সাথে সম্পর্ক নাই, নামের শের দিয়ে সুন দিয়ে সুন্নি লাগা, এটা সুন্নি না, এটা বেদাতি। দোস্ত আবাব কথা অন্যদিকে চলে যেতে চায়, কই মাসের মতো কথার কান্না আছে, কথা অন্যদিকে চলে যেতে চায়। আজকে আবু বকর সিদ্দিক হুজুর নবী, আবু বকর সিদ্দিক মক্কা শরীফে ছিলেন না, এই ফাঁকি দিয়া খাদিজাতুল কুবরা, উম্মে আয়মান, যায়েদ ইবনে হারিসা আরো যারা আছে এরা মুসলমান হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়িক কাজ সাইরা সিরিয়ার থেকে মক্কা শরীফ আসছে। হুজুর বলছেন আবু বকর তুমি তো ছিলে না, আল্লাহ আমারে নবী বানাইছেন, তুমি এখন আমার নবুয়তের উপর ঈমান। আবু বকর সিদ্দিক বলছেন আপনারে আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি আমার 2 বছরের বড়, আমি আপনার 2 বছর ছোট কাল থেকে আপনার আমি বিশ্বাস করি, আল আমিন আপনার উপাধি। কিন্তু নবুয়তের মাসালাটা তো একটু ভিন্ন। বিশ্বাস করি আপনাকে ঠিক আছে, কিন্তু নবুয়তের মাসালা একটু ভিন্ন। পুরো জিন্দেগির রশি আপনার হাতে দিয়ে দেওয়া, এটার জন্য একটু 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 কি একটু হলো আপনি যে নবী এই দলিল আর প্রমাণ দিলে, একটা দলিল দিলেই আমি ঈমান আনি। সবার করবেন না? আরে এরকম নবুয়তের দলিল তো হুজুরের কাছে আবু জাহলও চাইছে। আবু জাহল আর এটা আবু বকর, আবু জাহলও নবুয়তের দলিল চাইছে, মানছে। আর এইখানে হুজুর সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে নবুয়তের দলিল চাইতে আছে, এই জন্য বলতেছে একটু একটু বললেই হয়। হুজুর কয় যে নবুয়তের দলিল তোমার দিব আমি, একটু দিলেই আমি ধরেন আপনার কদমের মধ্যে পড়তে আর সমস্যা নেই। দড়ি গেলে এদিকে থাকে, কিরে এদিকে কি দেয় আসতে আসতে। আমি তো ওয়াজ করুন না, আমি কিন্তু মেজাজি মানুষ, আমার অনেক গায়রত নেই। আমার বয়ানের টাইমকে এদিক সেদিক তাকাইলে আমি তো আমার কষ্ট হয়, এদিকে দিকে তাকাচ্ছে। রাগ উঠেছ রে বেটা, রাগ উঠেছ না। এদেশের মৌলবি আমার টিপ নিয়ে আল্লাহ দয়া, মৌলবি টিপ পেলাইছি সব, কি হালাত কার, সব টিপ পেলাইছি আল্লাহ দয়া। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সামনে হুজুরের নবুয়তের দলিল আর প্রমাণ দিতেন, শুনলেন। হুজুর বলেছেন আবু বকর আমার নবুয়তের প্রমাণ হলো এখন থেকে 22 বছর আগে তুমি সিরিয়া থাকা অবস্থায়, যখন তোমার বয়স 16 বছর, তুমি যেই স্বপ্নটা দেখেছো, খেয়াল রাখবেন এই স্বপ্নটা আবু বকরের জিন্দেগিতে কার কাছে বলেননি। আর হুজুর বলতেছে আমার নবুয়তের দলিল আর প্রমাণ তুমি শুনতে চাও তো শুনো।
এখন থেকে 22 বছর আগে তোমার বয়স যখন 16 বছর, তুমি সিরিয়ায় ছিলা, তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের নবুয়তের প্রমাণ। আবু বকর সিদ্দিকের মাথা খারাপ, কি রে, এই স্বপ্নটা তো আমি জীবনে কারো কাছে বলি নাই। চুপে চাপে স্বপ্নটাকে আমি আমার হৃদয়ের মধ্যে, হৃদয়ের মণিকোটা, এটাকে আমি কি করে ইনটেক করে রাখছি, ইনটেক। আমি তো কারো কাছে বলিনি, তো কেমনে এটা বললো, কেমনে ও বললো যে তুমি স্বপ্ন দেখছো, এটা আমার নবুয়তের দলিল। এইটা আবু বকর বুঝা ফেলছেন, আসলে আসমান ওয়ালার সাথে সম্পর্ক মজবুত, যার সাথে আসমান ওয়ালার সাথে সম্পর্ক মজবুত সেই নবী হয়। সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁজা করে ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আবু বকরকে আল্লাহ হুজুরের জন্য নির্বাচন করছেন এখন থেকে 22 বছর আগে। হযরত ওমরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্বাচন করছেন 2 দিন আগে। বুঝে না, বুঝে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য নির্বাচন করলেন 2 বছর আগে, 2 দিন আগে। 2 দিন আগে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদিল উমরাইন মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা ওমর ইবনে খাত্তাব। 2 দিন আগে হযরত ওমরের জন্য হুজুরে দোয়া করলেন। আর দোয়া বাদে, দোয়া ব্যতীত আবু বকর সিদ্দিককে হুজুরের দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে ঢুকাইছেন 22 বছর আগে। কথা কয় বছর আগে? এবং আপনি বলেন স্বাভাবিকভাবে ওমরের দাম বেশি হবে না আবু বকরের দাম বেশি হবে? হ্যাঁ, এই জন্যই আবু বকরের সম্পর্ক হুজুরের সাথে মাইয়াতের সম্পর্ক, আর এই জন্যই সিদ্দিক ওমরের সম্পর্ক হুজুরের সাথে বাদিয়াতের সম্পর্ক। এই কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো। আমি কি লেগে হাত তুলে দিই জানেন নি? কারণ তখন এই যে বাদিয়ত আর মাইয়তের ওয়াজ করে যে হাসান জামিল গেছে, আমার সন্দেহ হয়েছে যে লোকগুলো জানি বুঝছে নি, এই জন্য বুঝাইবার জন্য আমি এই কষ্টটা করলাম আর আপনাদেরকে দিয়ে হাত উঠাইলাম। কথা বুঝেন না আপনারা? আমার আজকের আসলে সময় নাই, আমি বুঝাইতে চাইছিলাম, বলতে চাইছিলাম সাহাবায়ে কেরামের ফজিলত, দাম। একটা হাদিস শরীফ পড়ছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হইল উম্মতের মধ্যে লবণের মতো। কিসের মতো? কথা কয় না। কে জানি কইছিল, বাদশা মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, মা তুমি আমারে কিরম ভালোবাসো? কই যে সমসমের মতো। সমসম মিষ্টি, কেউ কেউ বিক্রমপুরের মিষ্টি, আর কেউ বলে যা তোরে তেজ করে দিব, তেজ। পরে একদম জংলায় পাঠা দিছে, জংলায়। যা হোক, কোন কারণে বাদশা পরে জংলায় গিয়ে ধরা গেছে। এবারে মেয়ের এখানে মেহমান এসে, এর জন্য আগে মিষ্টি যত খাদ্য আছে সব, ভাতও মিষ্টি, পোলাও মিষ্টি, কোরমাও মিষ্টি, সব মিষ্টি, আলু ভর্তাও মিষ্টি, ডাইলও মিষ্টি, সব মিষ্টি। বিরক্ত হয়ে গেছে। পরে দিছে আস্তে আস্তে কয়েক আইটেমের লবণ দিয়া পাকাইয়া তরকারি দিছে, ঝাল টাল দিয়া। কয় মা এই তো মজা মজা। মেয়ে বলছে বাবা আমি না কইছি আপনারা আমি লবণের মতো ভালোবাসি? কয় হ্যাঁ মা তোরটাই ঠিক। সাহাবায়ে কেরামের উদাহরণ এই উম্মতের মধ্যে লবণের মতো, অর্থাৎ খাওয়াকে সুস্বাদু করার জন্য লবণের বিকল্প না। কথা খুব বুঝবেন, এত ওয়াজ শুনলে হয় না, এতগুলা ওয়াজ শুনলে হয় না। মুড়ি এক বস্তা খাইলেও পেট ভরতে চায় না। 5টা ডিম খাইবেন, 10টা ডিম খাইবেন, এই ভিটামিনও বড়, পেটও ভরে দেবে, সময়ও কম। কথা কয় না, কথা খুব ভালো করে বুঝবেন। হুজুর বলছেন উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হলো লবণের মতো। কিসের মতো? অর্থাৎ খাওয়াকে সুস্বাদু করতে হইলে লবণ লাগবে, লবণ।
কথা কয় না। মাপ মতো লবণ লাগবে, কম হইলেও হবে না, বেশি হইলেও হবে না। আমার সাহাবায়ে কেরামের উদাহরণ উম্মতের মধ্যে লবণের মতো। অর্থাৎ আমার উম্মতের আমলকে ঠিক করার জন্য সাহাবীওয়ালা আমলের দরকার। আমার উম্মতের আকীদার বিশ্বাসকে ঠিক করার জন্য সাহাবাওয়ালা আকীদার বিশ্বাসের দরকার। কথা কয় না কেন? সাহাবাদের আকীদার বিশ্বাস ভাস্কর্য সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস মূর্তি সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আমল ভাস্কর্য সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আমল মূর্তি সম্পর্কে কি? ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের আমল আর আকীদা হলো মূর্তি আর ভাস্কর্য এক। অতএব মূর্তি যেমন হারাম, ভাস্কর্য স্থাপন করা হারাম। ওয়াজ কি বুঝতেছেন? এটা একটা রানিং ইস্যু, তো এজন্য এখানে একটু খোসা না মারলে হয় না, না হইলে আমি মারতাম না। তাহলে সাহাবায়ে কেরামের আমল আর সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে। সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে। সাহাবায়ে কেরামের আমল যেমন আমাদের আমল তেমন হবে। তো সাহাবায়ে কেরাম ও আকীদাগতভাবে ভাস্কর্যের বিপক্ষে, আমরাও বিপক্ষে। সাহাবায়ে কেরামের আমল হলো ভাস্কর্যের বিপক্ষে, আমরাও বিপক্ষে। কথা কয় না কেন? এখন আমাদের দোস্ত আহবাবরা যতই বলুক না কেন ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস, আমরা তোদের কথা শুনবো না, আমরা আমাদের নেতার কথা শুনবো। আল বারাকাতু মা আকাবিরিকুম। রাসূল বলেছেন তোমাদের বরকত সব তোমাদের বড়দের সাথে। বড় হইল সাহাবায়ে কেরাম, বড় হইল তাবেঈ, বড় হইল তবে তাবি। আপনি দেখবেন রাজনৈতিক দলগুলো মূল নেতার সাথে বরকত বেশি, পরের গুলা টাউটার বাটফার হয়। কথা কয় না কেন? আমি আর বেশি ভিতরে ঢুকুম না, একটু অসুবিধা আছে। তা সাহাবায়ে কেরাম কিসের মতো? তাহলে আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে কাকে দেখে? বলেন না, বলেন না। আমাদের আমলকে ঠিক করতে হইলে কাকে দেখে ঠিক করতে হবে? দেখছেন নি সাহাবায়ে কেরাম কত দামি। এই জন্য যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে। তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে। বিএনপির নেতারা তোরা ঈমান আন যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। জাতীয় পার্টির নেতারা তোরা ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে। আওয়ামী লীগের নেতারা তোরা ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে। সাহাবায়ে কেরাম ঈমানের সাথে তোদের ঈমান যদি বেমিল হয়, এই ঈমান আমেরিকা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সহজ সরল ওয়াজ বুঝতেছেন নি আপনারা? বউরে জামাইয়ের 10 তালাক দিছে। কয় তালাক? 10 তালাক দেওয়ার পরও বউ আমার জামাইয়ের লগে আমার সম্পর্ক কোনো নষ্ট হয়নি। নষ্ট হয়েছে না? কথা কয় 10 তালাক না, 3 তালাক দিলেই তো তালাকে মোকাল্লা যায়। এই বউয়ে কয় না আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ঠিক আছে। ফকির নির্ভলা দুনিয়ার বিলম্বনী করার কারণে, এই মূর্তির সাথে সম্পর্ক রাখার কারণে, শরীয়ত ইসলামিয়ার হুকুম অমান্য করার কারণে ঈমান কত আগে শেষ হয়ে গেছে গা। এর পরেও বাস্তবে ঈমান ঠিক আছে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমারে যে সময় দিয়েছে এই সময় হিসাবে আর আছে 2-3 মিনিট, কিন্তু আমার শুরুর দিক থেকে এরা 15 মিনিট খাইয়ে দিছে। আপনারা কইলে আমি এই 15 মিনিট আদায় করে যাই। কে কে তেরা আছে আদরে দেখেন না। এবারে মুসাফিরের সাহস থাকলে এতে এসে বাধা থাকে। মজমা আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে নিছি। কথা কয় না কেন? এখন যে বেতাল করবে এর বিরুদ্ধে মজমা খেয়ে দিব। বেশি কথা বললে অন্য একদিন ওয়াজিব। আসলে
আমারও কাম আছে। সাহাবায়ে কেরামের এত দাম কেন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমান যেন হয়, সাহাবায়ে কেরামের আমলের মতো আমাদের আমল যেন হয়। সাহাবায়ে কেরামের এত দাম কেন? খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরামের আমলের পিছনে এত দাম কেন? কই সাহাবায়ে কেরাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, সাহাবায়ে কেরাম তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, কোন সাহাবায়ে কেরাম তো আমাদের এই প্রচলিত অ্যাডভোকেট ছিলেন না, ডাক্তার ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, প্রফেসর ছিলেন না। তো সাহাবায়ে কেরামের এত দাম কেন? কোথায় প্যাচ লাগছে? এত দাম কেন সাহাবায়ে কেরামের? এখন আমি বলবো যেই কারণে সাহাবায়ে কেরামের দাম, সেই কারণে উম্মতের উলামায়ে কেরামের দাম। কথা কয় না কেন? যেই কারণে সাহাবায়ে কেরামের দাম, সেই কারণে উম্মতের উলামায়ে কেরামের দাম। বক্তব্য হইল সাহাবায়ে কেরাম তো অক্সফোর্ডে পড়েন নাই, কেমব্রিজে পড়েন নাই, হার্ভার্ডে পড়েন নাই, ঢাকা ভার্সিটিতে পড়েন নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন নাই। তো সাহাবায়ে কেরামের এত দাম কেন? এটা হলো প্রশ্ন। আল্লাহু আকবার। কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্ত কদিম, হরফে উরা রায়ব নাই, তবদীল নাই, মানা আশর মিন্দাই তাবিল নাই, নসখায়ে তাকবীন উসরারে হায়াত, বেসুবাত তাজকুওয়াত তশগীরাত সুবাত, নূর ইনসারা পয়ামে আখিরি, হামিলে রাহমাতুল লিল আলামিন। কেমনে জানি বুঝাইলা আপনাদেরকে বুঝবো দোস্ত হাবাব। কোরআনের এই ম্যাটেরিয়াল এত দামি, কোরআনের এই মেডিসিন এই দামি, এত দামি। একটা মরা মানুষের ভিতরে কোরআন ঢুকলে সে রূহানি ভাবে জীবিত হয়ে যায়। কথা কয় না কেন? আসলে সাহাবায়ে কেরাম জাহেল আর মূর্খ ছিলেন, দুনিয়াবি শিক্ষায় মোটেও শিক্ষিত ছিলেন না। দুইটা জিনিস সাহাবায়ে কেরামের ভিতরে এসেছে, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর হুজুরের সুহবতের বরকত এসেছে, আর একটা হলো কোরআন মাজিদের শিক্ষা সাহাবায়ে কেরামের ভিতরে ঢুকেছে। এইজন্য সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের জন্য মেয়ার, মাপকাঠি, আমাদের আমলের জন্য মাপকাঠি, আমাদের আখলাকের জন্য মাপকাঠি, আমাদের চরিত্রের জন্য মাপকাঠি, আমাদের লেনদেনের জন্য মাপকাঠি সাহাবায়ে কেরাম। কথা কয় না কেন? এইজন্য হুজুর বলেছেন লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আদিম ওয়ালা নাসিফা। খবরদার আমার কোন দুর্বল নরমাল সাহাবীকে তোমরা গালি দিও না, তাদের শানের বিপরীত কথা বলো না। কেননা তোমাদের কেউ যদি স্বর্ণ মুক্তা রূপা সব সহজ পাহাড় পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার সাহাবীরা 1 টাকা 2 টাকা 1 কেজি 2 কেজি গম আল্লাহর রাস্তায় দান করেছেন, আমার সাহাবায়ে কেরামের দাম আর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন। কোরআন দামি নেই, দামি নেই, এটা আমরা বুঝে নেই। এই যে আমরা এখানে আইছেন এই কোরআনের কথা শুনবেন লাগে না কোনো নেতার বক্তব্য শুনবেন লাগে? আমরা বলেন যে এই বাংলাদেশের না সারা দুনিয়ার কোন দামি নেতা যদি এখানে আসতো, এই সব দলের লোককে এখানে আসতো, কি লেগে আসছে? কিসের কারণে? আমাদের আকাবেররা কোরআনের পিছনে অনেক মেহনত আর পরিশ্রম করেছে। এই যে কারি ইসমাইল সাহেব, কারি সাহেব কি নাম? কারি কারি কথা কয় না? কারি মানে যে কোরআন পড়ে আর পড়ায়। আরে কোরআন রে। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আসিম কুফি, নাফি ইবনে কাসির, আবু আমর ইবনে আমির, আসিম হামজা কাসাই, ইমাম আসিম কুফির ঠোঁটের থেকে আর মুখের থেকে মেশক আম্বরের গ্রান বাইরে। ওনারা জিজ্ঞেস করছে আপনার মুখের থেকে মেশক আম্বরের গ্রান বাইরে ব্যাপারটা কি? তো বলে না, পরে বলছে পয়সা আসলে এক রাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, হুজুর বলছেন আসেন তুমি কোরআন বেশি পড়ো তো আর পড়াও তো, এই জন্য আমার মনটা এসেছে তোমার ঠোঁটের মধ্যে একটু চুমা দিই। তো হুজুর একটু জিভ বেটা বাইর করে, তো হুজুর আমার জিভ ব্যবসা ঠোঁট সব চুমা দিয়েছে, তখন থেকে বেশ জাফরান আর আম্বরের গ্রান বাইরে।
এই যে কারি ইসমাইল কয় না, কি কর না কিছু, ওই যে কারি ইব্রাহিম কয় না কিছু, ওই যে কারি তৈয়ব সাহেব, কাল কারি কারি, সব কারি একরকম না, এরা আল্লাহওয়ালা কারি। এই জন্য নসলের ফোলাপান প্রায় সব মৌলবি, কথা কয় না। আর এই নসলের একটা পোলা ছেলে সুবহানাল্লাহ, মাহমুদ মুশাররফ মাহমুদ, দেখছেন কি কাম ঘটাইছে। আমি আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে ফকিহুল আসর রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায়, ওই ইংরেজের সময় যে আমাদের মুরব্বীরা প্রায় সবাই জেলে গেছে, কারণ রসুলের 3 বছর জেলে আছে।